বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। তৎকালীন ছিল গোত্র প্রধান, গোত্রে গোত্রে দেশ বিভক্ত ছিল। এখন বনি মাখজুম মদিনার সবচেয়ে প্রসিদ্ধ গোত্র। ওই গোত্রের প্রধানমন্ত্রী তার মেয়ে চুরি করে ধরা খেল। এখন চুরি করলে বিধান কি? সূরা মায়েদা ৩৮ নম্বর আয়াত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি প্রমাণিত হয়ে গেলে হাত কেটে দাও। কার আইন? এখন সাহাবীরা পরামর্শ বসলো। হাদিস সহিহ বুখারী 3733 নম্বর হাদিস, বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্না ইমরাতাম মিন বানি মাখজুম সারাকাত ফাকালু আন ইউকাল্লিমাহু ফিহা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউকাল্লিমাহু ফালাম ইয়াজতারি আহাদ। সাহাবীরা বলল, শোনো, রাসূলের কাছে যাও, রাসূলকে বলো এই মহিলার হাত যেন না কাটে। যদি হাত কেটে দেয় আমাদের ইসলামের উপরে আঘাত আসবে। আমাদের শিশু ইসলাম, ইনফ্যান্ট অফ ইসলাম, শিশু ইসলাম, এটা এখনো দাঁড়াতে পারে নাই। এটার ভিত্তি খুবই দুর্বল। যদি এই গোত্রের এই প্রধানমন্ত্রীর মেয়ের হাত কাটে আমরা এখানে থাকতে পারবো না। এখন কেউ সাহস করে না। ওসামা ইবনে যায়েদ সবাই তার কাছে আসলো, এসে বলল, ওসামা তুমি রাসূলের কাছে যাও। ওসামা আসলো, এসে রসুলকে সাহাবীদের এই কথাগুলো বলল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইহুদির থাপ্পড় খাওয়ার পরেও ইহুদির হাত চুমু দিলেন, আপনি যে আমাকে চট দিলেন, হাতে ব্যথা পেয়েছেন কিনা? সেই সোনার নবীজি বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। ওসামা, ইন্না বানি ইসরাঈলা কানা ইযা সারাকাত ফীহিমুশ শারীক তারাকু। ওসামা, তোমার এত বড় সাহস হলো কিভাবে? তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করছো, আর আমি মুহাম্মদ একজন কেন, হাজার মুহাম্মদ যদি আল্লাহর আইনের, আল্লাহর সিদ্ধান্তের সামান্যতম গড়িমসি করে আমার শাহী রগ কেটে দিবেন কে? পাক বললেন, বনি ইসরাইল কেন ধ্বংস হলো? ইদা কানা বানি ইসরাইল ফীহিমুশ শারীক সারাকাত তারাকু। বনি ইসরাইলের প্রতি, শিল্পপতি, সমাজপতি যখন চুরি করত শাস্তি দিত না, কিন্তু ওয়াইদা কানা সারাকাত ফীহিমুদ দাঈফ লাকাতাউ। গরিব, রিকশাওয়ালা, কুলি, মজুর, শ্রমিক যখন চুরি করত হাত কেটে দিত। এই যে বৈষম্য, এই যে বেইনসাফি, এই জন্য আল্লাহর আযাব জমিনে নেমে আসছে। শোনো ওসামা, লাউকানা, শোনো ওসামা, লাউকানা ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। যদি আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যাকে বলা হলো জান্নাতের সর্দার সাই, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা খেত, ওসামা আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সেজন্য এই আয়াত দিয়া আমি আজকে বলতে চাই, যদি এই সমাজে কোরআনের এই আইন বাস্তবায়ন করে, মিডিয়ার প্রকাশ্যে যদি যারা কালোবাজারি করে, সিন্ডিকেট করে, চুরি করে, ঝামেলা করে, প্রকাশ্যে তাদের হাত কাটা যেত, 10 বার কলিজা কেঁপে উঠত, দুর্নীতি আর চুরি করতো না, ঠিক কিনা? সমাজের আইন, এই বৈষম্য দূর না হলে সমাজে কখনো শান্তি আসবে না। চেয়ারম্যান সাহেবের কাছে নালিশ আসলো, রিকশাওয়ালা ডাব চুরি করেছে, তার শাস্তি দিল। কিছুক্ষণ পরে আবার নালিশ আসলো, চেয়ারম্যান সাহেব আপনার ছেলে নারিকেল চুরি করে ধরা খেয়েছে। চেয়ারম্যান বলল, এটা কি ডাব না জুনা? জুনা। জুনা খাইলে কোনো গুনাহ নাই, জুনা খাইলে কোনো গুনাহ নাই। সেজন্য এই অধঃপতন, এই বৈষম্য এই বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেজন্য আমি বলতে চাই, রিকশাওয়ালার বিচার হয়, শ্রমিকের বিচার হয়, কুলির বিচার হয়, এমপি হোক, মন্ত্রী হোক, শিল্পপতি হোক, যে হোক, চুরি যখন প্রমাণিত হয়ে যাবে
তার প্রকাশ্যে শাস্তি হয়ে গেলে কোন এমপি মন্ত্রী কোন চোর কলমের খোসায় এদেশের জনগণের কষ্টে অর্জিত অর্থ বিদেশে পাচার করতে পারত না, ঠিক কিনা? সেই আইন আমাদের দেশে নাই, সেই নীতি আমাদের সমাজে নাই। সমাজপতি আজকে সামান্য চুরি হয়ে গেলে ওনার ঘরে সেটা কেটে যায়।